80 কেজিতে ক্লিন করতে গিয়ে বুঝতে পেরেছিলাম প্ল্যাটফর্মটা অনেকটাই উঁচু নিচু আছে, পাটা তো পুরো অনেকটাই আটকে গেছিল। আর এখন জার্ক মারতে গিয়ে আমার তো আরো বেশি ভয় লাগছে, কি জানি কি হবে। ভয়ে ভয়ে জার্কটা মারলাম, কমপ্লিট তো হলো, তবে মনের মতন হলো না। ঠিক একা একা এটা খুব সহজেই মারার কথা, কিন্তু জায়গাটার জন্য মনটা খুঁতখুত করছে। অনেকবারই পাটা আটকে গেল, বাই চান্স যদি অ্যাঙ্কেলটায় লেগে যায় একেবারে ভেঙে যেতে পারে। আর এইখানকার কাঠটা বেশ উঁচু হয়েই আছে, তাই বললাম পাশে একবার দাঁড়া। যদিও আমার 80 কেজিতে ডবল করার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও আমি বললাম আরেকবার দাঁড়িয়ে যা, আমি ডবল করব। কিন্তু এবারও ঠিক সেম অসুবিধাটাই হলো, মনের মতন জার্কটা হলো না। লাস্ট সেটে নিয়েছিলাম 90 কেজি, ক্লিনটা বেশ ভালোভাবেই হয়ে গেছিল, কিন্তু নীলাঞ্জন একদিক থেকে হেল্প করে দিয়েছিল। যাই হোক, হয়নি কোনো দুঃখ নেই, ভালোই হয়েছে আজকে হয়নি। স্ন্যাচ আর ক্লিন জার্ক কমপ্লিট করে আমি শুরু করে দিলাম ফ্রন্ট স্কোয়াড মারা। 60 কেজি থেকেই শুরু করেছিলাম, তারপরে 80 কেজি মারলাম, আর সব শেষের সেটটা 100 কেজিতে। একটু হেল্প লেগেছিল, যেহেতু আমি কোনো রকম নি র্যাপ আর বেল্ট ইউজ করছি না। আর এখন কিন্তু বেল্ট ছাড়াই আমি সব ব্যায়াম করার চেষ্টা করছি। ব্যাক স্কোয়াড মারবো এবার।